brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। শুরু করছি 3 মিনিট 3 খবর। আমি মধুবন্তী আপনাদের জানাবো জমি দখলের অভিযোগ, কার জমি দখল, কিভাবে, সবটাই। আর আমি আহেলি আরও এক জমি দখলের খবর আপনাদের দেব। জোকার এক অসহায় বৃদ্ধর কাহিনী আপনাদের শোনাবো। তারপর শুক্লা। আর আমি আপনাদেরকে জানাবো তৃণমূল নেতার বালির পাহাড়, কোটি কোটি টাকার বালি, দেখাবো সেই ছবি। যেমনটি আপনাদের বলছিলাম, 4টি বাঁশপুতে কিভাবে অসহায় বৃদ্ধ দম্পতির জমি দখল হয়েছে সেই খবরটাই আপনাদের দেব। বালুরঘাটের খবর, 10 বছর আগে জমি দখলের অভিযোগ, সেখানে রক্তদান শিবিরের নাম করে জমি দখল করা হয় এমনটাই দাবি করছেন দম্পতি। পালা বদলের পর এই ধরনের খবর বা এই ধরনের ছবি নতুন নয়, একাধিক অভিযোগ উঠেছে যেখানে তৃণমূল নেতা বলুন, তৃণমূল কর্মী বলুন এবং আরও বিভিন্ন স্তরে সব ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয়েছে। আর জমি দখলের অভিযোগ সেটাও কিন্তু এই প্রথমবার নয়। আর কিভাবে এক্ষেত্রে জমি দখল হয়েছে সেটা বলি। 4টি বাঁশপুতে অসহায় বৃদ্ধ দম্পতির জমিটাকে দখল করা হয়েছে। বালুরঘাটের ঘটনা, 10 বছর আগে এভাবেই দখল করা হয় জমি। রক্তদান শিবিরের নাম করে এই জমি দখল করা হয়েছিল। দম্পতিরা অন্তত সেটাই বলছেন, দম্পতির বক্তব্য যে পালা বদলের পর থানা এবং এসডিওর কাছে তারা নালিশ জানিয়েছেন। শ্রীকান্ত ঠাকুর প্রতিনিধি রয়েছেন, আরো একটু বিস্তারিত জানবো শ্রীকান্তর কাছ থেকে। শ্রীকান্ত, কি জানা যাচ্ছে? দেখো, এই পালা বদলের পর আমরা রাজ্য জুড়ে এরকম প্রচুর ছবি দেখেছি। আজ বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ডে বৃদ্ধ ঝা দম্পতি তারা দাবি করছেন যে তাদের বাড়ির সামনে একটুকু জায়গা ছিল, সেই জায়গায় বছর 10 আগে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে এখানে একটা রক্তদান শিবির হবে। তারপর সেখানে একটা ত্রিপল টাঙানো হয় এবং দিন দুয়েক পরে সেখানে একটা রক্তদান শিবিরও হয়। কিন্তু রক্তদান শিবির হয়ে গেলেও সেই বাঁশ আর খোলা হয়নি। পরে বাঁশ থেকে সেগুলো ট্রান্সফার হয়েছিল কংক্রিটের পিলারে এবং রীতিমতো সেখানে পার্টি অফিস গজিয়ে উঠেছিল এবং 10 বছর ধরে সেখান থেকেই 3 নম্বর ওয়ার্ডের কাজকর্ম পরিচালিত হতো। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। অবশ্য সেই সময়, যেটা বৃদ্ধ দম্পতি দাবি করছেন, যে সেই সময় তারা একাধিকবার প্রশাসনের দরজায় গেছেন, মহকুমা শাসকের কাছে গেছেন, তারা থানায় গেছেন, তারা বিহিত চেয়েছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসে না সেই সময়। এবং এখন যখন রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে তখন তারা আজকে সেখানে লেবার লাগিয়ে সেই পার্টি অফিস ভেঙে দিয়ে তাদের জায়গা উদ্ধার করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এইটি খাস জমি ছিল, আমরা তাই দখল করেছিলাম। অথচ এই বৃদ্ধ দম্পতি তারা বলছেন তাদের একমাত্র ছেলে, তারা সে হচ্ছে আর্মিতে চাকরি করে, সে কর্মসূত্রে বাইরে থাকে, বাড়িতে যেহেতু এরা দুজন অসহায় থাকেন, তাই তাদের এই অসহায়তার সুযোগ নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে বালুরঘাটেও। ধন্যবাদ সুকান্ত। আর এবার আপনাদের দেখাবো যেটা, যে এই যে অভিযোগ যারা করেছেন সেই দম্পতি তারা কি বলছেন এবং অবশ্যই স্থানীয় তৃণমূলের বক্তব্য শোনালেন প্রতিনিধি। কি বলছে স্থানীয় তৃণমূল? জমির উপরে একদিন রাত্রে ওরা খুঁটি পুঁতছে, তখন এসে আমি রাত 9টার সময় জিজ্ঞাসা করলাম আর আজকে উঠাই দিব, কালকে উঠাই দিব, রোজ আসি, রোজ বলি, উঠাই না। আগে তিরপালের ছিল, তারপরে টিনের করলো, তারপরে পাকাপাকি করলো, তৃণমূলের ছেলে পেলে করলো। আজকে আমি 4টা লেবার নিলাম, আমি লাগাই নিজের জায়গা নিজে বুঝে নিই। পার্টি অফিসের পেছনে যে বাড়িটা আছে ওনার বক্তব্য যে ওনার জায়গা, গুল্লুরা বলে যে গুল্লুর জায়গা, কিন্তু আমরা জানি যে পিডব্লিউডির জায়গা। আজ যদি গুল্লু বা ওই কাকুর জায়গা হতো তাহলে আজ 15 বা 20 বছর আগে কিন্তু পার্টি অফিস করতে দিত না। যদি কারোর নিজের জায়গা হবেই, বা পাটটাও কিন্তু একরকম প্রায় রেস্ট্রি জায়গার মতো নেই। ওনারা বলে কাগজ, ওই কাকুরও কাগজ আছে, ওনারও কাগজ আছে। থানা থেকে যখন পারমিশন দিয়েছে তাহলে তার আমাদের বলার কিছু নেই। তো খালি বলে যে জিনিসপত্রগুলো আছে যে ওগুলা তোমরা নিবে, আমি সেই জিনিসপত্র আমাদের দরকার নেই, যখন পার্টি অফিসটাই চলে যাচ্ছে আপনার জিনিসপত্র সব কিছু রেখে দেন। আমরা যেটুকু জানি এটা বিজেপি থেকে গুল্লুকে চাপ দিয়েছে। এ তো গেল জমি দখলের খবর। আর এবার জোকায় কিভাবে জমি দখল হয়েছে সেটা বলবে আহেলি। একেবারেই মধুবন্তী, তুমি জেলার ছবি দেখাচ্ছিলে, আমি একেবারে খাস কলকাতার ছবি দেখাবো। জোকার নবপল্লী, সেখানে এক বৃদ্ধ তিনি অভিযোগ করছেন যে তার জমি দখল করে নেওয়া হয়েছিল জোর করে। তাও আবার কে করেছিল জানেন? কাউন্সিলরের স্বামী। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি জোর করে
জমি দখল করে নিয়েছিলেন। একেবারে জমি হাঙর জোড়া ফুল, একের পর এক অভিযোগ ইতিমধ্যেই সামনে আসা শুরু হয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে 143 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাস, তার স্বামী ববি বিশ্বাস ওই জমি জোর করে কম দামে কিনতে চেয়েছিল, কিন্তু জমি বিক্রি করতে রাজি হননি বৃদ্ধ এবং তার জন্যই চাপ দেওয়া হয়। 15 লক্ষ টাকা তোলা দিতে হয়েছে নিজের জমিকে রক্ষা করতে। ভাবতে পারছেন, হরিদেবপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ সুনীল হালদার। জোকার নবপল্লীর এই ঘটনা আপনাদের জানাচ্ছি। 143 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জোর করে জমি দখল করতে চাওয়ার অভিযোগ। শুধু তাই নয়, 15 লক্ষ টাকা তোলা দিতে হয়েছে সেই জমিকে রক্ষা করতে। এমনই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ ওই বৃদ্ধের। এখানে হ্যাঁ কাজ করতে দেয়নি, 4.5 বছর 5 বছর কোনো কাজই করতে। ইনি হচ্ছেন কাউন্সিলরের, যে এখানে লেখা আছে, ভালো হবে তো, এই হুমকিগুলো ছিল। কথা বলবো সন্দীপ প্রামাণিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, ওই বৃদ্ধ তিনি কি অভিযোগ করছেন? দেখো, 143 নম্বর ওয়ার্ডের জোকা নবপল্লী এলাকার সুনীল হালদার অভিযোগ করছেন তার 13 কাঠা জমিকে অতি কম দামে ওখানকার যে ক্রিস্টিনা এক্স যে কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাস, তার স্বামী ববি বিশ্বাস সেটা জোর করে দখল করতে গিয়েছিল খুব কম পয়সার বিনিময়ে। সেই যখন তাকে দিতে অস্বীকার করেছিল, তারপরে বিভিন্ন সময় ভয় দেখিয়েছে, কোনো সময় অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে, কখনো বলেছে বোম মারা হবে, এইসব বলে প্রথম দফায় তার কাছ থেকে 5 লক্ষ টাকা নেয় এবং এইভাবে বারবার 5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা এই করে 15 লক্ষ টাকা নিয়েছে। এতদিন এটা কিন্তু আজকের ঘটনা না, এটা 2 বছর আগের ঘটনা। তিনি সেই সময় এই কাউন্সিলর হাজবেন্ডের নামে থানায় কোনো অভিযোগ নেওয়া হতো না, সেই সময় তিনিও অভিযোগ করতে পারেননি। এখন যখন তিনি দেখছেন যে এই ধরনের কেসগুলো থানা অভিযোগ নিচ্ছেন, তাই তিনি হরিদেবপুর থানায় 2 দিন আগেই একটা অভিযোগ করেছেন এবং সরাসরি তিনি উল্লেখ করেছেন এক্স কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের স্বামী ববি বিশ্বাসের নামে। সন্দীপ, ধন্যবাদ। আপনাদের শোনাবো সুনীল হালদার, ভুক্তভোগী বৃদ্ধ, তিনি ঠিক কি অভিযোগ করছেন, শুনুন। যে আমার একটা জমি আছে জেমসনগরের গায়ে, এই জমিটা এই ববি বিশ্বাস আর তরিত কুমার দত্ত এরা জমিটাকে দখল করতে চাইছে। ঠিক আছে, জলের দামে আমাদের দাও, কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হইনি। আমি বললাম যে না, এটা তো আমাদের কাজের জন্য, এটা ব্যবসার কাজে লাগবে, আমি এই জমি বিক্রি করবো না। ওই জমির ভেতরে ঢুকে যাচ্ছে, ঝামেলা করছে, আমার ফ্যামিলির লোকজনকে হ্যারেস করছে, ধাক্কাধাক্কি করেছে, মারামারি করেছে। এই তরিত কুমার দত্ত এই ববি বিশ্বাসের ইন্ধনে এইসব করেছে। এই ববি বিশ্বাসের তার পরিচয়টা কি? ববি বিশ্বাস তার পরিচয় হচ্ছে সে 143 নম্বর ওয়ার্ডের সভাপতি, ক্রিস্টিনা বিশ্বাসের হাজবেন্ড। কাউন্সিলর হাজবেন্ড? হ্যাঁ, কাউন্সিলরের হাজবেন্ড। এখানেই শেষ নয়, দেশের জমি রক্ষা করছেন যারা, তারা নিজেদের জমি রক্ষা করতে পারেননি তৃণমূলের আমলে। শিলিগুড়িতে এমনই নিদর্শন মিলল শুক্লা। একদমই তাই, সেনা জওয়ানের যে জমি, সেই জমিও দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই তো অভিযোগ উঠছে। দেশকে সুরক্ষা দিতে গিয়ে জমি হারা হচ্ছেন কাশ্মীরে কর্মরত এক জওয়ান। অভিযোগ, তিনি তখন ছিলেন না বাড়িতে, সেই সময়তে কিন্তু তিনি যখন কর্মরত একেবারে কাশ্মীরের গুলমার্গে, সেই সময় সেই সুযোগ কাজে লাগিয়ে এই তৃণমূল নেতা তার জমি হাতিয়ে নিয়েছেন। তিনি হাজির হয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। শঙ্কর ঘোষের কাছে তিনি অভিযোগ করেছেন, শিলিগুড়ি ফাঁসি দেওয়ার বাসিন্দা সেনা জওয়ান টুটুল মজুমদার, কাশ্মীরের গুলমার্গে সিআরপিএফে কর্মরত এই টুটুল মজুমদার সেনা জওয়ান বাড়িতে না থাকায় জমি দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শঙ্করের দরবারে অভিযোগ জানিয়ে এবার আশাবাদী ওই সেনা জওয়ান। আমি এই মুহূর্তে কাশ্মীরের গুলমার্গে পোস্টিং রয়েছি। আমার বাড়ি ফাঁসিদা ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের টাওয়াজত গ্রামে। আপনি তো একটা আর্মি জওয়ান, তারপরেও আপনার জমি কি করে দখল করে নিল? এটাই আমার দুঃখ, নিজেকে ভারত মাতার রক্ষা করতে গিয়ে আজকে আমার নিজের জমি আমার সর্বশেষ হয়ে গেছে। কারা, তাদের পরিচয় কি? এরা তৃণমূল করতো আগে,
তো তৃণমূলের একজন সক্রিয় নেতা এরা আর কি। থানা, বিডিও, বিএলআরও, এসডিও সবাইকে আমি চিঠি করেছি, সবাইকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, কোনো সুরা হয়নি। ফাঁসিদহ ব্লকের লিচুপাকড়িতে তুতুন মজুমদার পেশায় সিআরপিএফ জওয়ান, এই মুহূর্তে তিনি কাশ্মীরের গুলমার্গে পোস্টিং। শঙ্করকে বলো সেখানে উপস্থিত হয়েছেন ফাঁসি দেওয়ার এই তুতুনবাবু। পেশায় এই আর্মি জওয়ান বলছেন তার জমি নাকি অন্যরা দখল করে নিয়েছে এবং 10 বছর ধরে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেও, সরকারি দুয়ারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। আজ শঙ্করকে বলো সেখানে এসেছেন দরবার করতে, তার নথি নিয়ে আশাবাদী যে হয়তো তার জমি পুনরায় ফিরে পাবেন। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সুশান্তর সাথে নারায়ণ, জি24 ঘন্টা। সাম্প্রতিক সময় ঘটনা ঘটেনি, বিগত 10 বছর ধরে তার জমি হাতছাড়া হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সমস্ত জায়গায় অভিযোগ করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবার সরাসরি শঙ্করে গিয়ে, মানে শঙ্কর ঘোষ তার কাছে যান এবং তিনি অভিযোগ করে এসেছেন। আর এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনান। 15 বছর ধরে কি সেনাবাহিনী, কি বাংলার নিরীহ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কাছে কমপ্লেন আসছে। আজকে এইভাবেই সরকার চলেছে। মমতা ব্যানার্জি আপনি সবই জানতেন, আপনাদের তোলাবাজির একটা সিস্টেম ছিল। এত ইলিগাল বালি তৈরি হচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 31 জুলাইয়ের মধ্যে টিম গঠন হয়েছে এবং সেখানে প্রথমে অডিট হবে, তারপরেই ছাড়পত্র দেওয়া হবে। একাধিক অভিযোগ সামনে এসছে, কখনো মাটি চুরির অভিযোগ রয়েছে, কখনো আবার বালি চুরি করে নিচ্ছেন তৃণমূল নেতারা। কি হয়েছে ঠিক মধ্যমন্ত্রী? একদমই শুক্লা, বালি চুরির অভিযোগ এবার তৃণমূল নেতার। তারকেশ্বরে বেআইনিভাবে কোটি কোটি টাকার বালি মজুত করেছিল সে, আর এটাই অভিযোগ তার বিরুদ্ধে। তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে বেআইনিভাবে বালি মজুতের অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই ওই বালি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। এবার যেটা অভিযোগ, বেআইনি বালি কারবারের সঙ্গে যুক্ত ওই তৃণমূল নেতা দীর্ঘদিন ধরেই পুলিশ ঘটনাস্থলে এসে ডাম্পার ও একটি আর্থ মুভার যন্ত্র বাজেয়াপ্ত করে। পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। বালি বাজেয়াপ্ত করা হয়েছে, সঙ্গে কিভাবে এই কারবার চলতো, ডাম্পার, সেখানে আর্থ মুভার যন্ত্র সবই ছিল, সেগুলো সব বাজেয়াপ্ত করেছে পুলিশ। অবশ্যই অভিযুক্ত পলাতক, সে এখনো আসেনি হাতে। পালা বদলের পর এক এক করে এই ধরনের অনেক রকমের দুর্নীতি তৃণমূল নেতা বলুন, মন্ত্রী বলুন, সকলেরই সামনে আসছে। এবং এখানে বালি চুরির অভিযোগ, বালি মজুত করা হতো বেআইনিভাবে। তারকেশ্বরে কোটি টাকার বালি মজুতের অভিযোগ উঠেছে। প্রভাত চট্টোপাধ্যায় অভিযুক্ত, যিনি এখন পলাতক অবশ্য। বেআইনিভাবে বালি মজুতের অভিযোগ এবং পুলিশ তদন্ত শুরু করেছে, বালি বাজেয়াপ্ত করেছে, সঙ্গে আর যা যা জিনিস ছিল, ডাম্পার বলুন, আর্থ মুভার যন্ত্র বলুন, সেগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা এলাকাটা দেখাচ্ছি আপনাদের কিভাবে মজুত করা হয়েছিল বাড়ি। বিধান সরকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিধান, কি জানা যাচ্ছে? দেখো মধুমন্ত্রী, ইতিমধ্যেই তারকেশ্বর থানার পুলিশ কিন্তু ওই বালি বাজেয়াপ্ত করেছে এবং এই বালি যে কে ওখানে মজুত করে রেখেছিল, কি উদ্দেশ্যে, সেগুলো নিয়ে তদন্ত শুরু করেছে। এটা জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে কয়েক মাস ধরে সেখানে বালি মজুত করা হচ্ছিল অবৈধভাবে এবং সেই বালি গতকাল রাতের অন্ধকারে সেখান থেকে পাচার করার জন্য দুটো গাড়ি আসে এবং সেটা এলাকার মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং পুলিশ গিয়ে গোটা বিষয়টা ধরতে পারে। এবং এই স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে ওই চাপাডাঙ্গার যিনি উপপ্রধান তৃণমূলের প্রভাত চ্যাটার্জি লালটু, সে হচ্ছে তৃণমূলের নেতা এবং তারই লোকজন এখানে এই কাজ করছিল এবং এই নির্বাচনের যে ফল বেরিয়েছিল, ফল কিন্তু প্রভাত কিন্তু এলাকা ছাড়া রয়েছে। উনি গোটা বিষয়টা খতিয়ে দেখছে। ধন্যবাদ বিধান। কালকে রাত্রে আমরা একটা দলীয় প্রোগ্রাম সেরে বাড়ি যাচ্ছিলাম। আমাদের যাওয়ার পথে কিছু ছেলে দেখতে পায় যে এখানে একটা ডাম্পার দাঁড়িয়ে আছে, আর পেছনেই দেখতে পাচ্ছেন জেসিবিও আছে, জেসিবিটা আড়াল করে রাখা আছে। আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এত রাত্রে রাত 10টার সময় কেন বালি লোড হচ্ছে, কার বালি, কোথায় যাচ্ছে, তো তারা কোনো রকম উত্তর দিতে পারে না। 8 মাস আগে এখানে বর্তমানে এখনও যে তৃণমূলের উপপ্রধান রয়েছেন লালটু চ্যাটার্জি, সে নাকি এর মধ্যে ইনভলভ রয়েছে। কারণ যখন বালিগুলো এখানে জমা করা হচ্ছিলো, সে এখানে এসেছিলো, এসে দাঁড়িয়ে আনলোড করেছে
এবং যেই জায়গাটার ওপর বালিটা জড়ো করা আছে সেই জায়গাটা বিমল ধারার। একজন বিধায়ক গোটা 3 বছর তাকে আমরা ঘরে ঢুকে রেখেছি শওকতবাবুর নেতৃত্বে। বাচ্চার প্রলোভন দেখিয়ে বাচ্চাকে তুলে নিয়ে এসেছি, তোমার বাচ্চা নিয়ে যাও। তোর মেয়েদের নিয়ে এসে নাচ করাতো, বাইজি নাচ করাতো, ওদের রেপ করতো। আমার স্বামীকে ওরকম তুলে নিয়ে গিয়ে পিটিয়েছে। পুলিশ অভিযোগ নিতই না। যে ঝোড়োঢালির নামটা শুনে এত আতঙ্কের মধ্যে আমরা থাকতাম। আমাদের জমি জায়গা এরকম দখল করছে, মানে যেভাবে অত্যাচার করেছি, প্রশাসন হলে আমাদের একটাই দাবি, আমরা ওর গ্রেপ্তার চাই। আর এবার তৃণমূল নেতা ঝোড়োঢালির সাগরেদের বাড়ি থেকে অস্ত্র বোমা উদ্ধারের খবর দেবে আহেলি। এবারে এই মধুবন্তী আমরা জানি যে ঝোড়োঢালি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, তার সাগরেদ, তার নানান কীর্তিকলাপ গত কয়েকদিন ধরে আমরা জি24 ঘন্টার দর্শকদের দেখাচ্ছি। এবার ভাইপোর সাগরেদের সাগরেদ তার কীর্তি ফাঁস করলো জি24 ঘন্টা। যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল নেতা ঝোড়োঢালির ঘনিষ্ঠ তার বাড়িতে অস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে। গোসাবার পাতানখালীর তৃণমূল অঞ্চল সভাপতি তার বাড়ি থেকে একটি বন্দুক এবং 3টি বোমা উদ্ধার করলো পুলিশ। অঞ্চল সভাপতি, তৃণমূল অঞ্চল সভাপতি মান্নান ঢালির বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে। বেপাত্তা এখনো গোসাবার শাহজাহান ভাইপোর চেলা ঝোড়োঢালির বিরুদ্ধে নারী নির্যাতনের মারাত্মক অভিযোগ। গতকাল দিনভর জি24 ঘন্টায় আমরা সেই ছবি দেখিয়েছি। আর তারই মধ্যে এবার ঝোড়োঢালির ঘনিষ্ঠ গোসাবার পাঠানখালীর তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি আরো আপডেট আমাদের দেবেন। প্রসেনজিৎ, ভাইপোর সাগরেদের সাগরেদ, সেও তো কীর্তিমান। একদমই তাই, দেখো সেটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা মনে করছে এবং এই ঝোড়োঢালি তার কিন্তু এই সাগরেদ এবং তাকে খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং তার বাড়ি থেকে বলা যেতে পারে একটি আগ্নেয় অস্ত্র এবং 3টি বোমা কিন্তু উদ্ধার হয়েছে এবং পুলিশ মনে করছে এই বাড়ির আশেপাশে হয়তো আরো বোমা বা মজুদ থাকতে পারে। তাই জন্য কিন্তু প্রায় সময় এই বাড়িতে কিন্তু পুলিশ টহল দিচ্ছে এবং স্থানীয়রা কিন্তু জানাচ্ছে যে এই মান্নান তিনি কিন্তু ফেরার আছে, ঝোড়োঢালি যেমন ফেরার এবং মান্নান ঢালি সেও কিন্তু ফেরার। পুলিশ তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। প্রসেনজিৎ, ধন্যবাদ, নজর রাখো। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।